সব স্বৈরাচারের পতন ছিলাম, আমরা গণতন্ত্র ছিলাম, জনগণের অধিকার ছিলাম, সবকিছু ছিলাম। আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নাই, এবং এ ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়। অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল, একজন বললেন দায়িত্বশীল, দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার 31 দফার একটা কর্মসূচি 2022-এর ডিসেম্বরে দিয়েছিল, 2023-এর জুলাই মাসে দিয়েছে 31 দফার কর্মসূচি। এটা ওপেন, ইটস প্রিন্টেড, ইটস অনলাইনে আছে, অফলাইনে আছে, সর্বত্র আছে, দেশের মানুষের কাছে ইটস ডকুমেন্ট যে হোয়াট দি বিএনপি উইল ডু when BNP will get the chance by the grace of Almighty and from the support from our electoral voters, অর্থাৎ আমাদের যে ভোটাররা যদি ভোট দিয়ে দায়িত্ব দেয়, ডেফিনেটলি বিএনপি 31 দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে। ইটস ওপেন ডকুমেন্ট, এবং এটি আজকে দেয়নি, এটি দিয়েছে আপনার 22-এর ডিসেম্বরে প্রথম, 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি জুলাই 2023-এর 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছে? এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ, ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে, ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। আর আমাদের বয়স 13 বছর পার হয়ে 13 মাস পার হয়ে 14 মাসে পড়লো, এবং এখনো মধ্য ফেব্রুয়ারি 26, আরো কয়েক মাস বাকি আছে। এটাকে প্রলম্বিত করতে চান। আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো? কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না? আর ইনভেস্টমেন্ট যদি না হয়, আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয়, এই যে ইয়ং জেনারেশন, এই যে জেনারেশন জেড, তারা কোথায় কাজ করবে? তাদের এমপ্লয়মেন্ট, কত সেলফ এমপ্লয়মেন্ট হবে? এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার, দেশীয় হোক বিদেশি হোক, করতে হলে দরকার একটি স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার। সো দ্যাট শুড বি আওয়ার টার্গেট, এভরিবডিজ টার্গেট হওয়া উচিত এটা। সেটি যদি আপনি না করেন, আপনি যদি এটিকে প্রলম্বিত করেন, তাহলে যে স্বৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে, অর্থাৎ মনে রাখতে হবে, কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে, যার জন্যই ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল, দেখেন না আপনারা? এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন, এটা পত্রিকা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে ঝটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে। অর্থাৎ
জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট। কাজে এই অবস্থায় আপনারা আমরা যারা মিলিতভাবে এই স্বৈরাচারকে সরানোর জন্য বিগত 15 বৎসর আন্দোলন সংগ্রাম করেছেন, কত মানুষ হারিয়ে গেছে। ইভেন আমি জানি এই ফাড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য, আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে এবং সর্বোপরি আপনারা তো এই দেশের মানুষ, আপনারা যদি 4 লক্ষ লোক হন, 4 লক্ষ পরিবার, সো ইউ আর এ বিগ ফোর্স। 4 লক্ষ পরিবারে 4 জন করে মানুষ যদি ভোটার থাকে তাহলে 16 লক্ষ ভোট, চিন্তা করে দেখেন। সো ইউ আর দি ওয়ান অফ দি ভয়েস। এবং আপনারা কারা? শিক্ষিত মানুষ, যারা সমাজে মতামত তৈরি করতে, অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে, জনমত সৃষ্টিতে, আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে, বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না? কাজেই এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে, আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণকে বলতেছেন যে না, আপনি আমাকে দেখার দরকার না, আপনি ভোট দিবেন, তারপরে আমরা ঠিক করবো কে এমপি হইব। আচ্ছা বলেন তো, এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত 250 বৎসরে কোনোদিন হয়েছে? স্বাধীনতা আজকে 54 বছর চলতেছে, আপনি বললেন না, করলেন না। এবং যারা নির্বাচনীয় হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে এক্সপিরিয়েন্স, এটি কি বলে?